দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতিপত্র। এই যে একটা গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না, রায়টা কি এমন হয়েছিল? আসুন জেনে নেই সত্যিটা কি। রিট আবেদনের বিষয়বস্তু কি ছিল? 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 ধারা বহুবিবাহ ও প্রক্রিয়া সম্পর্কে বলা আছে। বিধান অনুযায়ী কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিল বা সালিশ পরিষদ লিখিত পূর্ব অনুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবে না, বা এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিয়ে 1974 সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের অধীনে রেজিস্ট্রি হবে না। এই 6 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান 2021 সালের ডিসেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনকারীর ভাষ্য, একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার স্বীকৃতি মুসলিম পারিবারিক আইনে দেওয়া হয়েছে, তবে তাদের প্রতি ন্যায় বিচার সম অধিকার নিশ্চিত না করেই আইনে বহু বিবাহের অনুমতির বিধান রাখা হয়েছে। বিয়ে বলবৎ অবস্থায় সালিশ কাউন্সিলর বা আরবিট্রেশন কাউন্সিলর যেটা অনুমতি নিয়ে একাধিক বিয়ে করা যায়, তবে স্ত্রীর ভরণ পোষণ সহ অন্য প্রমাণাদি যাচাই ও খোরপোশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সালিশি কাউন্সিলের নেই। এতে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়। এই বিষয়টি উপস্থাপন করা হয়েছিল এবং রুলে যা ছিল, রিট আবেদনকারীর প্রাথমিক যে শুনানি, এ নিয়ে 2022 সালের 5 জানুয়ারি হাইকোর্ট রুল দিয়েছিলেন, স্ত্রীদের মধ্যে সম অধিকার নিশ্চিত ছাড়া বিয়ে বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিয়ের অনুমতি দেওয়ার প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল। পারিবারিক জীবনের বৃহত্তর সুরক্ষায় বহুবিবাহ আইনের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল। এখন আসুন হাইকোর্টের রায়ে কি বলা আছে। চূড়ান্ত শুনানি শেষে রুল ডিসচার্জ বা খারিজ করে গত বছরের 20 আগস্ট হাইকোর্ট রায় দেন। পূর্ণাঙ্গ রায়টি গত ডিসেম্বর মাসে হাতে পান রিটকারী আইনজীবী। এখানে যা আছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 অধীনে আরেকটি বিয়ের অনুমতি প্রক্রিয়া কোনোভাবেই বৈষম্যমূলক কিংবা স্বেচ্ছাচারিতা নয় বলে হাইকোর্টের রায় এসেছে। রায়ে বলা হয়, আইনটি কোনো পক্ষের মানে পুরুষ এবং স্ত্রী অধিকার খর্ব করে না বা কেড়ে নেয় না। এমনকি এটি বহু বিবাহের জন্য সালিসি পরিষদের অনুমতি দিতে অথবা প্রত্যাখ্যানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আরোপ করে না। সালিসি পরিষদ বিবাহের জন্য কোনো পক্ষের উপর একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। রায়ের শেষে যেটা বলছে, শেষ অংশে যেটা বলেছে, 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের 6 ধারা বহুবিবাহের অনুমতি প্রক্রিয়ায় দেশের নাগরিকদের কোনো মৌলিক অধিকার লঙ্ঘন করে না। রুল সমর্থন করে উপস্থাপিত যুক্তির সারবস্তু নেই। রুল ডিসচার্জ করা হলো। এই হলো রায়ের কথা। কিন্তু আমরা নানা জনে নানা মানুষ এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছি। হ্যাঁ, এখন আসুন, তাহলে কি আবার বিয়েতে কারো অনুমতি নিতে হবে? যেটা বলেছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6-1 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় তিনি আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ লিখিত অনুমতি ছাড়া কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, বা এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিয়ে 1974 সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের অধীনে নিবন্ধিত হবে না। আমরা না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করতেছি যে দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না, যা সত্য নয়। এবং 1 উপধারা অনুযায়ী 2-1 উপধারা অনুযায়ী অনুমতি ও দরখাস্তের নির্ধারিত ফি সহ চেয়ারম্যানের নিকট নির্দিষ্ট দপ্তরে দাখিল করতে হবে ও তাতে প্রস্তাবিত বিয়ের কারণগুলো এবং এই বিবাহের বিষয়ে বর্তমান স্ত্রী অথবা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ থাকবে।
এবং 3-2 উপধারা অনুযায়ী দরখাস্ত গ্রহণ করার পর চেয়ারম্যান আবেদনকারীকে এবং বর্তমান স্ত্রী অথবা স্ত্রীদের প্রত্যেককে একজন করে প্রতিনিধি মনোনীত করতে বলবেন। ঐরূপ গঠিত সালিসি কাউন্সিল প্রস্তাবিত বিয়ে প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত বলে মনে করলে, যুক্তিসঙ্গত মনে হতে পারে এমন সব শর্ত থাকলে প্রার্থিত আবেদন মঞ্জুর করতে পারেন। তাহলে আমরা আসলে শুধু শুধু প্রচার করতেছি যে অনুমতি লাগবে না। এখানে দেখেন 4 উপধারা অনুযায়ী দরখাস্তের বিষয় নিষ্পত্তি করার জন্য সালিসি কাউন্সিল নিষ্পত্তির কারণাদি লিপিবদ্ধ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো পক্ষ নির্দিষ্ট ফি দিয়ে নির্দিষ্ট দপ্তরে সংশ্লিষ্ট সহকারী জজের কাছে পুনর্বিবেচনা চেয়েও দরখাস্ত দাখিল করতে পারবেন। তাহলে আমরা আসলে কেন এইসব মিথ্যা এবং যে গুজব ছড়াচ্ছি